কে বলবে মধুজা তারার সৎমা? ও নিজের মেয়ের থেকেও তারাকে বেশি ভালোবাসে। মধুজা, তুমি ভালো করে জানো এই অপয়া মেয়ের মুখদর্শন আমি করতে চাই না। জন্মের দিন থেকেই ও আমার কাছে মৃত। বাবা, ফ্যামিলি ফটোতে রেখো না, কিন্তু প্লিজ বাবা, তোমার মনের মধ্যে আমার জন্য একটু জায়গা রেখো। নয়নতারা 22শে মার্চ থেকে প্রতিদিন সন্ধে 7টায় শুধুমাত্র সান বাংলায়। দিদিমণি, পড়ছিস? পড়, মন দিয়ে পড়। তুমি কি কিছু বলতে এসেছিলে? না না, আমি দেখতে এসেছিলাম তুই কি করছিস। তুই পড়, আমি যাই। না না, এখন আর পড়বো না, এখন তো আমি রান্না করতে যাব। না না, তোকে রান্না করতে হবে না, আমি রান্নাটা করে নিচ্ছি তো। না দিদিমণি, তোমাকে করতে হবে না, আমিই রান্না করব। আরে বাবা, আমি তো বসেই আছি, তুই পড়, আমি রান্নাটা করে নিচ্ছি। পড়া যেমন আছে, স্ত্রীর কর্তব্যও তো আছে। ও, বিক্রমকে তার মানে নিজের হাতে রান্না করে খাওয়াতে চাস, তাই তো? শুধু ভিকি বাবুকে নয়, আমি তো তোমাদের সবাইকে নিজের হাতে রান্না করে খাওয়াতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমি সব বুঝি, কিন্তু শিখা, সামনেই তোর পরীক্ষা। এমনিতে এই সমস্ত ঝুট ঝামেলা অশান্তিতে অনেকদিন তোর লেখাপড়া হয়নি। এখন যদি তুই রান্না করবি, তাহলে পড়বি কখন? কেন? রাত জেগে? না না, তোকে রাত জাগতে হবে না, আমি জানি তুই এমনিতেই ভালো স্টুডেন্ট, ভালো রেজাল্ট করবি। কিন্তু ভিকি বাবু রাত জেগে ট্যাক্সি চালাবে আর আমি আরাম করে ঘুমোবো? না দিদিমণি, তা হয় না। ভিকি বাবু যতক্ষণ রাত জেগে কাজ করবে, আমিও ততক্ষণ ঘুমোবো না। দরকার হলে সেই সময় আমি পড়বো। তুমি দেখো দিদিমণি, আমি খুব ভালো রেজাল্ট করব। তারপর বড় একটা চাকরি পেয়ে ভিকি বাবুকে আর রাত জেগে কাজ করতে দেবই না। বড় হয়ে গেছিস তো, এই ভালোবাসাটা কখনো মরতে দিস না। জানবি, স্বামী স্ত্রীর সম্পর্কের মূল ভিত্তি এই ভালোবাসা। যা, তোকে আর আটকাবো না, রান্না কর। নিজের হাতে রান্না করে স্বামীকে খাওয়ানোর সুখ থেকে তোকে আর বঞ্চিত করবো না। যা যা। তুমি শেয়ার বেচে একদম ঠিক কাজ করেছো। না না সুপর্ণা, আমি ঠিক কাজ করিনি। বাবা কিন্তু ভীষণ রেগে আছে। আরে দূর বাবা, ছাড়ো তো, বাবা রেগে আছে। তোমার রাগ, তোমার অভিমানের কথা তোমার বাবা মা কোনোদিনও ভেবেছেন? তাহলে আজ কেন, আজ কেন তুমি তোমার বাবা মার কথা এত ভাবছো? আমাদের কথা তুই এখনো ভাবিস প্রীতম? মা, না না, তুই ভাবিস না। তুই কটা টাকার জন্য প্রবালের কাছে সমস্ত শেয়ার বিক্রি করে দিয়ে বাবার সঙ্গে তুই বেইমানি করলিস। আরে তোর বাবা এই কোম্পানিটা করেছে কেন? তোদের জন্যই তো করেছে। মরে গেলে কি আমরা কোম্পানি সঙ্গে নিয়ে যাব? তোরাই তো পাবি সব। কাঁচকলা পাবো মা, তোরাই তো সবকিছু পাবি। হ্যাঁ, ছোট ছেলের জন্য এতটাই বাড়াবাড়ি করছিলেন, আমার তো মনে হচ্ছিল এই কোম্পানিটাই না বেচে দেন আপনারা। মনে আছে ব্রতদিকে ব্ল্যাঙ্ক চেক দেওয়ার কথাটা? ছোট ছেলের পেছনে যদি এতগুলো টাকা নষ্ট করেন, তাহলে মেজো ছেলেকে কি দেবেন? কিচ্ছু না, তোকে তো কিচ্ছু দিইনি আমরা, কিছুই তো দিইনি। আর এটা যদি সত্যি হয় তাহলে তোমরা এক্ষুনি বলো আমাকে, যে শেয়ারগুলো প্রীতম প্রবালের কাছে বিক্রি করেছে সেগুলো পেলো কোত্থেকে? কি হলো, চুপ করে গেলে যে? প্রীতম, তুই যখন ছোট্ট ছিলিস না, তোর মুখের দিকে তাকিয়ে আমি বুঝে যেতাম তুই কি চাস। চাওয়ার আগেই আমি চেষ্টা করতাম যাতে তোকে জিনিসটা দিতে পারি, যাতে কোনোদিনও তোকে আমাদের কাছে কিছু চাইতে না হয়। আজ আমি যদি তোর কাছে কিছু চাই প্রীতম, তুই আমাকে দিবি তো? বল বল না, দিবি দিবি আমাকে?
বলো কি চাও? আমি জানি তুই ভুল করেছিস, কিন্তু দেখ, ভুল তো মানুষ মাত্রই হয়, তাই না? আর ভুল তো শুধরে নেওয়াও যায়। তুই যা হয়েছে সব ভুলে যা প্রীতম। তুই শেয়ার বিক্রি করে যে টাকাগুলো পেয়েছিস, সেই টাকাগুলো দিয়ে শেয়ারগুলো আবার কিনে নে প্রীতম। তোর বাবার মান সম্মান, তোর বাবার কোম্পানি, তুই বাবাকে ফিরিয়ে দে। আরে আপনার কি মাথা ফাতা খারাপ হয়ে গেছে নাকি? আমরা জেনে শুনে নিজের পায়ে কুড়ুল মারবো? ও কিচ্ছু ফিরিয়ে দেবে না। সুপর্ণা, একবার, একটা বারের জন্য নিজের ব্যবসা, নিজের স্পায়ের কথা না ভেবে একটু পারিবারিক ব্যবসার কথা ভাবো, কারণ এতে প্রীতমের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। মা, প্রীতমের ভবিষ্যতের কথা ভেবেই আমরা শেয়ারগুলো বিক্রি করেছি। নইলে আপনারা যেভাবে ছোট ছেলে করছিলেন, ওর শেয়ারগুলো কোনদিন ছোট ছেলের পেছনে আপনারা খরচ করে দিতেন। না সুপর্ণা, না, এক ছেলের জন্য আরেক ছেলেকে বঞ্চিত করব আমরা? কোনোদিনও আমরা সেটা করতে পারবো না। তুমি অবশ্য কি করে প্রীতম, আজ আমি মা হয়ে তোর কাছে হাত পাচ্ছি প্রীতম। তুই সব ঠিক করে দেবা। তুই তোর বাবার কোম্পানি, তোর বাবার চেয়ার, তোর বাবাকে ফিরিয়ে দে। বল না প্রীতম, দিবি না? দিবি না? ফিরিয়ে বল, দিবি না তুই? দেব, ও সব কিছু ফিরিয়ে দিতে পারে, আপনার কথা শুনবে, সব করবে, কিন্তু একটা শর্তে। এই মুহূর্তে এই বাড়ি আর কোম্পানির 50% ওর নামে জাস্ট লিখে দিন, নইলে কিন্তু ও আপনাদের কোনো কথা শুনবেন না। নটা বেজে গেল, ভিকি বাবু এখনো আসছে না কেন? উনি তো বলেছিলেন ঠিক 9টার সময় চলে আসবেন। কি হয়েছে শিখা? তুই এরকম করছিস কেন? দেখো না দিদিমণি, রাত্রেবেলা ভিকি বাবুর খেতে আসার কথা ছিল, এখনো এলো না তো। প্যাসেঞ্জার নিয়ে গেছে হয়তো কোথাও, ঠিক চলে আসবে, এত চিন্তা করিস না তো। ওই তো বিক্রম এসে গেছে, এতক্ষণ তোমার কথাই হচ্ছিল। তুমি অনেক বছর বাঁচবে। আমার কি কথা হচ্ছিল? তুমি খেতে আসছো না দেখে মেয়েটা একেবারে অস্থির হয়ে উঠেছিল। নাও নাও, খেতে বসো, না হলে মেয়েটা আমাকে পাগল করে দেবে। শিখা, তুইও খেতে বস। কি হলো? খাও। ওই মাছটা। কেন, তুমি মাছ খাও না? না, খাই, কিন্তু আসলে মানে কাঁটাটা বাঁচতে পারি না আর কি। আমি কাটা বেছে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুই বেছে দে, আর পারলে খাইয়েও দে। আমার ওদিকে একটু কাজ আছে, আমি আসছি। নিন, কাটা বেছে দিয়েছি, খেয়ে নিন। কাঁটাটা যখন বেছে দিলে তখন খাইয়েই দাও না। মানে তোমার দিদিমণি কিন্তু বলে গেলেন খাইয়ে দিতে। দাও।
রান্না কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। তুমি এত ভালো রান্না করো আমার সত্যিই জানা ছিল না। তোমাকে তো একটা গিফট দিতেই হচ্ছে। কি দেওয়া যায় কি? কেন শুধু রান্না করলেই হবে না, খুব ভালো করে লেখাপড়া করতে হবে। আমার তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট উপহার। আকারে ছোট হতে পারে, কিন্তু এটা আপনার দেওয়া প্রথম উপহার। এর দাম আমার কাছে অনেক। আমি এই পেনটা দিয়ে পরীক্ষা দেব। ভিকি বাবু, আপনাকে কিন্তু কাটা বেছে মাছ খাওয়া শিখতে হবে। কোনোদিন শিখবো না। এ মা, কেন? সেটা শিখে গেলে তুমি তো আর এভাবে মাছ বেছে দেবে না, খাইয়েও দেবে না। আপনি তাহলে আমার কথা শুনবেন না, তাই তো? শুনলো না তো তোমার কথা? আমি তো জানতাম তোমার কথা শুনবে না, সেই জন্য তোমাকেও যেতে বারণ করেছিলাম, তুমিও শুনলে না। কেন কেন শুনবে না আমাদের কথা তুমি বলতে পারো সুদর্শন? সত্যি করে বলো তো, বাবা মা হিসেবে আমরা কি এতটাই ব্যর্থ? ছোট্টবেলা থেকে ওদের ওদের সমস্ত কিছু, ওদের ভালো থাকা, শখ আহ্লাদ, জামা কাপড়, বেড়াতে যাওয়া, ওদের ভালো এডুকেশন, কোন দিকটা আমরা চেষ্টা করিনি, আমরা দেখিনি বলো তো? আর আজ আমরা আমরা একেবারে মূল্যহীন হয়ে গেলাম ওদের কাছে। ওটাই তো গন্ডগোল করেছি আমরা। সহজে না চাইতে সবকিছু দিয়ে দিয়েছি, তো সেই জন্য তোমার আমার মূল্য আজকে ওদের কাছে বিগ জিরো, শূন্য। তুমি জানো সুদর্শন, জানো ছোটবেলা না ওরা ওরা ওদের মুখ দেখে বুঝতে পারতাম ওরা কি চায়। ওরা মুখ ফুটে বলার আগেই আমি যে করে হোক ব্যবস্থা করে দিতাম, যাতে ওদের শখ আহ্লাদ সব মিটে যায়, যাতে ওদের জিজ্ঞেস না করতে হয়। আর আজ কি হলো? আজ আমি আমার সন্তানের কাছে গিয়ে হাত পেতে ওর কাছে একটা জিনিসই চেয়েছি সুদর্শন, আমাকে দিল না। ওঠো, ওঠো রেখা, ওঠো। কোনোদিন তুমি কারুর কাছে হাত পাতবে না, কথা দাও, কথা দাও। ছেলেদের কাছে তো কখনোই নয়। তাহলে কি করব তুমি আমাকে বলে দাও। আমার চোখের সামনে আমার সংসার, আমার সবকিছু ছারখার হয়ে যাচ্ছে, আমি চুপ করে বসে দেখবো? চক্রবর্তী ইন্টারন্যাশনাল এটা তো তোমার কাছে শুধু তোমার কোম্পানি নয় সুদর্শন, তোমার আরেক সন্তান। এতগুলো বছরের এত পরিশ্রম, এত স্বপ্ন, এত কষ্ট, এত ভালোবাসা দিয়ে তুমি তিল তিল করে গড়ে তুলেছো তোমার এই কোম্পানি। আজ সেটাই তোমার কাছ থেকে জোর করে কেড়ে নিচ্ছে। পৃথিবীতে কেউ বুঝুক না বুঝুক, তোমার কষ্ট আমি বুঝি সুদর্শন, আমি সে তো বুঝবেই। শূন্য থেকে দেখেছো যে লেখা, শূন্য থেকে শুরু করে আজকে এত বড় বিজনেস এম্পায়ারটা দাঁড় করিয়েছি, সে তো তুমি সাক্ষী, তাই নয় কি? দেখো, এখনো কিছু শেয়ার তো রয়েছে আমার নামে, এখনো ভিক্ষে যাবার পরিস্থিতি হয়নি রেখা।
শুধু তুমি আমার পাশে থাকো, একটু পাশে থাকো, তারপর দেখো আমি কি করি, সব করে নেব। আরে বাবা, নতুন করে পরিশ্রম করার শক্তি আমার রয়েছে শরীরে, আমি এখনো বুড়ো হয়ে যাইনি। রেখা, কেন চিন্তা করছো? আমি তো আছি, আমি সব ঠিক করে দেবো, দেখে নিও। আমার কাছে যে শেয়ারগুলো রয়েছে না, সেই শেয়ারগুলোকে বিক্রি করে দিলে আমি আবার একটা নতুন কোম্পানি খুলতে পারবো, যেই কোম্পানিটা আমাদের চক্রবর্তী ইন্টারন্যাশনাল থেকে আরো 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 অনেক বড় কোম্পানি। তবে যারা আমাদের সঙ্গে বেইমানি করলো, তাদের কিন্তু পস্তাতে হবে রেখা। এত সহজে কিন্তু সুদর্শন চক্রবর্তী তাদের ছেড়ে দেবে না, দেখে নিও। সংসারে ভালো করতে গিয়ে যদি আপনার শরীরটা খারাপ হয়ে যায়, না না, আমি আপনাকে যেতে দেব না। শুনুন, 300 টাকা নিয়ে আমি সংসার চালাতে পারবো, আপনাকে রাত জেগে কাজ করতে হবে না। শিখা, তুমি এরকম করলে আমি কিন্তু আর এখানে রাতে খেতে আসবো না। আপনি বাবার কথা শুনে রাগ করে রাত জেগে ট্যাক্সি চালানোর সিদ্ধান্তটা নিয়েছেন না? কে বলল? শিখা, আমি কারোর উপর রেগে কোনো সিদ্ধান্ত নিই না। আমার সংসার, তাই দায়িত্বটাও আমার। আমি যা করছি আমাদের ভালোর জন্যই করছি। এটা তো আমারও সংসার ভিকি বাবু। আমি যদি একটা চাকরি করি তাহলে আপনাকে রাত জেগে আর ট্যাক্সি চালাতে হবে না, দুজনে মিলে সংসার চালাবো। নিশ্চয়ই, কিন্তু এখন না। এখন তোমার একটাই কাজ, মন দিয়ে ভালো করে লেখাপড়া করা। তুমি সেটা করে নাও, তোমার পড়াশোনা কমপ্লিট হয়ে যাক, তারপর তুমি একটা বড় চাকরি পেয়ে গেলে আমাকে আর রাত জেগে ট্যাক্সি চালাতে হবে না। কিন্তু আপনার কষ্ট হবে তো, দিনের পর দিন রাত জেগে ট্যাক্সি চালালে আপনার শরীর খারাপ করবে। কে বললো আমি সারা রাত ট্যাক্সি চালাবো? সারা রাত প্যাসেঞ্জার পেলে তবে তো। তুমি কোনো চিন্তা করো না, আমি সময় সুযোগ পেয়ে ট্যাক্সিতে ঠিক ঘুমিয়ে পড়ব। সত্যি ঘুমোবেন তো? হ্যাঁ বাবা, ঘুমো। এখন আমি যাই। দাঁড়ান 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 দাঁড়ান, কি হলো শিখা? আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। কি মুশকিল, কি যে করতে চাইছে মেয়েটা। এই নিন, এটা ধরুন। এটা আবার কি? এই চাদরটা পেতে শুয়ে পড়বেন, তাইও দিতে পারেন। আর এটা ধূপ, মশা কামড়ালে জ্বালিয়ে নেবেন, সব মশা পালিয়ে যাবে। আর এই যে জল, বাইরের জল একদম খাবেন না কিন্তু। আর আর এতে চানাচুর মুড়ি আছে, খিদে পেলে এটা খেয়ে নেবেন, ঠিক আছে? রাত জেগে কাজ করলে তো আবার শুনেছি খিদে পায়। কি হলো, এভাবে কি দেখছেন? আমি কি বললাম শুনেছেন? তুমি আমাকে এত ভালোবাসো, আমার কথা এত ভাবো। এখন আপনার দেরি হচ্ছে না বুঝি? যান, নাহলে কিন্তু আর যেতে দেব না। আসছি। শিখাটা না একেবারে পাগল, আমাকে সত্যি খুব ভালোবাসে। আমার জন্য কত ভাবে, কত করে। আমাকে ওর জন্য অনেক কিছু করতে হবে। আমি পরিশ্রম করব শিখা, পরিশ্রম করে একদিন অনেক বড় হব। তারপর তোমার সব দুঃখ, সব কষ্ট আমি দূর করব। এই রে, রুমালটা ফেলে এসেছি। আবার বাড়ি যাব না, গেলে আবার শিখা থেকে যাওয়ার রিকোয়েস্ট করবে। কেমন আছো বিক্রম? আপনি